ছাত্র দলের সাবেক সভাপতি, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল। উপস্থিত আছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি, সাভার পৌর ছাত্র দলের সাবেক সেক্রেটারি এবং ঢাকা জেলা যুব দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক হাসিবুর রহমান খান, বর্তমানে সাভার পৌর বিএনপি নেতা হাসিবুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত আছেন আশুলিয়া থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ঢাকা জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কাউন্দিয়া ইউনিয়নে যার বাড়ি, যিনি ঢাকা জেলা যুবদলে ছিলেন, সাভার থানা যুবদলের সিনিয়র সহসভাপতি ছিলেন, এই সদ্য সাবেক কমিটির, এবং তিনি ওই যে আমাদের যে আসন ভাগাভাগির বিষয়টা আছে ওই বিষয়ে সে ওই কাউন্দিয়া ইউনিয়নটা অন্য আসনে পড়ে গেছে, যে কারণে ওইখানেও সে দারুসালাম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই। উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান সাভার পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন। উপস্থিত আছেন আমাদের সাভার পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি এবং ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা আব্দুল মান্নান। উপস্থিত আছেন সাভার বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কোকো রহমান ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল শাহরিয়ার নাদিম। উপস্থিত আছেন ঢাকা জেলা ছাত্র দলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক, যিনি সাংগঠনিক সম্পাদক পদমর্যাদার সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছাত্রনেতা রাকিব খন্দকার। উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের আমার আরেক স্নেহের ছোট ভাই, যিনি ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলেন, হারুন রশিদ মিন্টু, সাবেক ছাত্রনেতা বর্তমান যুবনেতা। উপস্থিত আছেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি পদপ্রার্থী আমার স্নেহের হাসিবুর রহমান পিয়াস এবং সাভার পৌরসভা ছাত্র দলের ছাত্রনেতা শহীদুল ইসলাম সোহাগ এবং সাভার থানা ছাত্র দলের ছাত্রনেতা মনির হোসেন। উপস্থিত আছেন কেরানীগঞ্জ থানা আমাদের তেঁতুলধরা ইউনিয়নের কেরানীগঞ্জ থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। উপস্থিত আছেন তেঁতুলধরা ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান যুব দলের সভাপতি রাজু আহমেদ। উপস্থিত আছেন সাভার পৌরসভা বিএনপির এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইরা এবং অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ছাত্র যুবক সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আপনারা সকলেই জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে স্বৈরাচারিণী খুনি শেখ হাসিনা নির্বিচারে গুলি চালানোর জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে এই সাভার আশুলিয়া সহ সারা বাংলাদেশে
অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে। আজকে সেই শহীদদের প্রতি, শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে একটু দোয়া এবং মিলাদের ব্যবস্থা এখানে করেছি, আপনারা করেছেন, সেখানে আমরা উপস্থিত হয়েছি। এবং আপনারা জানেন যে সাভারে আশুলিয়ায় আমাদের এই ঢাকা 19 আসনে শহীদ হয়েছেন ছাত্র জনতার মধ্যে শহীদ ইয়ামিন, মুন্না, নাফিসা, আল আমিন, রফিক, রাসেল, সুমন, শফিক সহ আরো অসংখ্য ছাত্র জনতা এবং সারা দেশে প্রায় 600-800 অধিক, শোনা যায় 1000-এর মতো প্রায় ছাত্র জনতাকে শহীদ করেছেন এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। আজকে আমরা 17 বছর 15টি বছর যাবৎ এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছি। তারপর যখন আমাদের আজকের সভাপতি বলে গেছেন, যখন মানুষের নাবিশ্বাস উঠে গেছে, মানুষ অসহায় হয়ে গিয়েছে, পেছনে ফেরার আর সুযোগ নেই, তখন তারা রুখে দাঁড়িয়েছে, তখন তারা ঘুরে দাঁড়িয়েছে এবং তারা প্রতিবাদ করেছে। ছাত্র জনতা সব একত্রিত হয়ে প্রতিবাদ করেছে এবং জীবন দেওয়ার বিনিময়ে আজকে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে। আমরা সকলেই হয়তো আমাদের বড় বড় সিনিয়র নেতা যারা ছিলেন তারা হয়তো সামনের সারিতে সেই দিন আসেন নাই, আমরা অনেকে আসি নাই, কিন্তু আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক